ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া 2 আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি আলী হোসেন ফকির। তিনি বলেন, পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। সোমবার 9 মার্চ রাজধানীর আব্দুল গনি রোডে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি এ তথ্য জানান। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত 2 আসামিকে ইতিমধ্যে ভারতে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বর্তমানে সেখানেই রয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে খুব শিগগিরই তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা সম্ভব হবে। আইজিপি আরও বলেন, অপরাধ দমনে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না। চাঁদাবাজি ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের একটি তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শিগগিরই কঠোর অভিযান পরিচালনা করা হবে। তিনি জানান, দেশের প্রতিটি থানাকে ধীরে ধীরে জিরো কমপ্লেইন সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ যেন দ্রুত ও সহজভাবে অভিযোগ জানাতে পারে এবং সঠিক বিচার পায়, সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, দায়িত্ব পালনের সময় অতি উৎসাহী আচরণ থেকে বিরত থাকতে হবে এবং আইন অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, কোনো নিষিদ্ধ সংগঠন যদি আইন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতার উপরও গুরুত্ব দেন আইজিপি। তিনি বলেন, অপরাধ দমনে পুলিশ এক দফা সফল হতে পারে না। এজন্য সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জানাতে হবে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।